হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 40 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা পার্টের শুরুতে দেখব মিয়াও মিয়াও ফাইন আর্ট ক্লাসে এসেছে, যেখানে সব ফ্রেশার্সদের সাথে ফাইন আর্ট ক্লাসের মেম্বারদের সাথে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তাই আমরা ইউটিয়ানকে দেখি। ইউটিয়ানও নিজেকে ইন্ট্রোডিউস করানোর জন্য উঠে দাঁড়ায়, বাট ও সাহস করে ভালোভাবে কিছুই বলে উঠতে পারছিল না, কারণ ইউটিয়ান একজন ইন্ট্রোভার্ট ছেলে। কিন্তু বাকি স্টুডেন্টরা ভালোভাবে ইন্ট্রোডাকশন দেয় নিজেদের। মিয়াও এখানে লুকিয়ে বসেছিল, কারণ আজ ও ইউনিয়নকে প্রপোজ করবে বলে ওয়াঙ্গিকে চ্যালেঞ্জ করেছে, তাই জন্য ও ভয় পাচ্ছিল। ইউটিয়ান মিয়াওকে দেখে বলে, সিনিয়র আপনার হলোটা কি? আপনাকে এত নার্ভাস কেন দেখাচ্ছে? মিয়াও ইউটিয়ানকে বলে, না কিছু না, আমি জাস্ট কিছু একটা ভাবছি। এরপর ক্লাস শেষ হলে একজন স্টুডেন্ট বলে, ওদের ডিজাইন কম্পিটিশনের রেজাল্ট এসে গেছে। ইউজিন চেক করে আর দেখে ও 3rd পজিশনে রয়েছে। এরপর মিয়াও ইউজিনকে কংগ্র্যাচুলেশনস জানায়। ইউজিন মিয়াওকে বলে, তুমি ইউনিয়নকে জিজ্ঞাসা করে আমাকে জানিও ও কোন পজিশনে আছে। এরপর মিয়াও সেখান থেকে ইউনিয়নের কাছে চলে আসে জানবে বলে, কিন্তু ইউনিয়ন তখন নিংয়ের সাথে কথা বলতে ব্যস্ত ছিল, তাই ও নোটিস করে না মিয়াও ওর পেছনে দাঁড়িয়ে আছে। নিং ইউনিয়নকে বলে, তুমি ফার্স্ট পজিশনে এসেছো, তাহলে কি তুমি ইউকে চলে যাবে স্টাডির জন্য? তুমি চলে গেলে মিয়াওয়ের কি হবে? তখন ইউনিয়ন নিংকে রিপ্লাই করে যে মিয়াওয়ের ওর ইউকে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা মিয়াও শুনতে পেয়ে যায় এবং ও শক হয়ে যায়। মিয়াওয়ের মুখ থেকে স্মাইলটাও চলে যায় আর ও ভাবতে থাকে ইউনিয়ন কেন এমনটা বলছে। নেক্সট সিনে আমরা ইউনিয়নকে টিচারের সাথে কথা বলতে দেখি, যেখানে টিচার ইউনিয়নকে বলে, তুমি একদমই তোমার মায়ের মতো হয়েছো, কারণ তোমার মাও এই কম্পিটিশনে ফার্স্ট পজিশনে আসতো, তাই তুমি ইউকে যাওয়ার চান্সটা মিস করো না। ইউনিয়ন টিচারকে শিওরভাবে কিছু বলতে পারে না যে ওর মনে কি আছে, ও আদৌ যাবে কি না ইউকেতে স্টাডির জন্য। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখন ওর কাছে মিয়াওয়ের এসএমএস আসে। মিয়াও ইউনিয়নকে রুফটপে আসতে বলে। এরপর ইউনিয়ন যখন রুফটপে আসে, তখন মিয়াও ওর সামনে আসে এবং বলে, সিনিয়র আমি আপনাকে কিছু বলতে চাই। আমার মনে হচ্ছে আজ যদি আমি এই কথাটা না বলি তাহলে আমি আর কোনোদিনও বলতে পারবো না। ইউনিয়ন চুপ করে মিয়াওয়ের দিকে তাকিয়েছিল, কারণ ও ভাবছিল মিয়াও ওকে কি বলবে। মিয়াও ফাইনালি আজ ওর ফিলিংস কনফেস করে দেয় যে ইউনিয়নকে ও কতটা লাইক করে। এটা শুধু এখন থেকে নয়, স্কুল টাইম থেকে, যখন মিয়াও ফার্স্ট টাইম ইউনিয়নকে দেখেছিল। কিন্তু শুরু থেকে মিয়াওয়ের মনে হয়েছিল যে ও ইউনিয়নের জন্য একদমই পারফেক্ট নয়, তাই জন্য ও নিজেকে একটু একটু করে চেঞ্জ করেছে। আর ইউনিয়নের কারণেই ও আজ হাইইন ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটিতে পড়ছে, কারণ মিয়াও চেয়েছিল যাতে ও ইউনিয়নের ক্লোজে আসতে পারে। এরপর মিয়াও শুরু থেকে সব মোমেন্টস বলতে শুরু করে যে মিয়াও অনেক সিলি থিংস করেছিল ইউনিয়নের জন্য, ইউনিয়নের স্মাইলওয়ালা ফেসটা দেখার জন্য। মিয়াও অনেক বছর ধরে ইউনিয়নকে লাইক করে আসছে, আর আজ ফাইনালি ও সাহস করে ইউনিয়নকে ওর ফিলিংস জানালো। মিয়াওয়ের চোখে জল চলে আসে, আর এটা ছিল আনন্দের জল, কারণ ও আজ ওর মনের কথা ইউনিয়নকে বলতে পেরেছে, যেটা ও অনেক বছর ধরে ভেবেই গেছে কিন্তু কখনো বলে উঠতে পারিনি। মিয়াওয়ের ফিলিংস জেনে ইউনিয়ন কোনো রিয়্যাক্ট করছিল না। ইউনিয়নকে দেখে একেবারেই মনে হচ্ছিল না যে ও খুশি হয়েছে শুনে। এরপর ইউনিয়ন মিয়াওকে বলে, তুমি আমাকে একটু টাইম দাও, আমি ভেবে তোমাকে আনসার দেবো। এটা শোনার পর মিয়াওয়ের আনন্দ কোথাও একটা হারিয়ে যায়, কারণ মিয়াওয়ের মনে হচ্ছিল ইউনিয়ন মিয়াওয়ের ফিলিংস জেনে ওকে রিজেক্ট করে দিল। না তো ইউনিয়ন এক্ষুনি মিয়াওকে ইয়েস নো আনসার দিতেই পারতো, যেটা ও করলো না। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও রাতে খালি বারবার ওর ফোন চেক করছে যে কখন ইউনিয়ন ওকে আনসার দেবে। এদিকে ওয়াঙ্গি আর শিন শক ছিল এটা ভেবে যে সত্যি কি মিয়াও ওর ফিলিংস ইউনিয়নকে জানিয়ে দিয়েছে। ওরা দুজন একদমই এটা বিশ্বাস করতে পারছিল না। এরপর আমরা নেক্সটের সিন দেখি, যেখানে মিয়াও এখনও ইউনিয়নের এসএমএসের জন্য ওয়েট করছে। এরপর মিয়াও ওয়াঙ্গিকে জিজ্ঞাসা করে, একটু টাইমের মানে কত সময় হয়? ওয়াঙ্গি বলে, তুমি প্লিজ চুপ করো, সকাল থেকে তুমি এই কোশ্চেনটা আমাকে অনেকবার জিজ্ঞাসা করে নিয়েছো। ওয়াঙ্গি বলে, এসব ছাড়ো, তুমি আমার একটা কাজ করবে, লাইব্রেরি থেকে একটা বুক নিয়ে আসো। এরপর মিয়াও লাইব্রেরিতে চলে আসে, আর তারপর মিয়াও ওর ফোনে ওর পাপির ছবি দেখে, যেটা ইয়াও ওকে সেন্ড করেছে। এরপর মিয়াও দেখে ইউনিয়ন ওর সামনেই বসে আছে লাইব্রেরিতে। মিয়াও ভাবে ওর কি এখন ইউনিয়নের সাথে দেখা করাটা ঠিক হবে কি না। বাট মিয়াও বেশি কিছু না ভেবে যখন ইউনিয়নকে ডাকে, তখন ইউনিয়ন ওর বুকটাকে বন্ধ করে উঠে দাঁড়িয়ে পড়ে আর মিয়াওকে বলে, কি হয়েছে? মিয়াও এইবার একটু ঘাবড়ে যায়, আর তারপর বলে, আমি তো শুধু এই পাপিটার ফটো দেখাতে এসেছিলাম। ইউনিয়নের মুখে কোনো স্মাইল ছিল না, ও শুধু বলে, কিউট। তোমার কি আর কিছু বলার আছে? কারণ আমি স্টাডি করতে ব্যস্ত এখন। মিয়াও বলে, না না সরি, আমি আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। এরপর মিয়াও ওখান থেকে চলে যায়, কিন্তু ও ভীষণই হার্ট হয় ইউনিয়নের করা এমন বিহেভিয়ারে। এই জন্য মিয়াও যেতে যেতে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, কারণ ইউনিয়ন আজকের আগে মিয়াওকে কখনো এইভাবে ট্রিট করেনি।
নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেও ওর বাড়িতে চলে এসেছে যাতে একটু রিল্যাক্স করতে পারে। মিয়ামেওর মা ওকে দেখে বলে, তুমি হঠাৎ করে বাড়িতে চলে এলে কেন, সব কিছু ঠিক আছে তো? মিয়ামেও বলে হ্যাঁ। ইয়াও ওর দিদিকে এতদিন পর থেকে খুব খুশি হয়ে যায়, তাই জন্য টাইটলি হাগ করে নেয় আর বলে, দিদি আমি তোমাকে খুব মিস করছিলাম, যেটা শুনে মিয়ামেও হ্যাপি হয়ে যায়। এরপর মিয়ামেওর মা ওর কাছে পাপিটা দিয়ে বলে, ওকে ধরো আমি একটু আসছি। এরপর ওর মা চলে গেলে মিয়ামেও পাপিটাকে বাইরে বসে খেতে দেয়। যেহেতু মিয়ামেওয়ের মুড ভালো ছিল না ইউনিয়নের জন্য, ওই জন্য ও ওখানে বসে কাঁদতে শুরু করে আর বলে, কারোর একটা আনসার দিতে এত টাইম লাগে, তার জন্য এই আনসারটা দেওয়া কি এতটাই মুশকিল? সিনিয়র ইউনিয়ন যদি আমাকে পছন্দ না করেন তাহলে উনি আমাকে মুখের ওপরেই না করে দিতে পারেন, এইভাবে আমার সাথে রুড বিহেভ না করে। এইসব ভেবে মিয়ামেও অঝরে কাঁদতে থাকে। এরপর আমরা ইউনিয়নকে দেখি ও ওর বাড়িতে ফিরে এসেছে, যেখানে ও শিনকে কল করে বলছে যে সরি আমি তোমার হেল্প করার জন্য আসতে পারলাম না, ওই জন্য আমি কাইকে বলে দিয়েছি যাতে ও তোমায় হেল্প করে দেয়। কাই কিছুক্ষণ পরেই চলে যাবে। শিন শুনে ইউনিয়নের ওপর রেগে যায় আর বলে, তুমি ওকে কেন বলতে গেলে? ইউনিয়ন বলে, কারণ আমি ভাবছিলাম তুমি কাইয়ের নাম শুনে খুশি হয়ে যাবে। বাট শিন ইউনিয়নকে বলে, না আমার দরকার নেই, তুমি ওকে মানা করে দাও যাতে ও আমার কোনো হেল্প না করতে আসে। কাই পেছনে দাঁড়িয়ে সব শোনে, তারপর বলে, এখন আর না করে কোনো লাভ নেই। শিন উঠে দাঁড়িয়ে বলে, তুমি যাও, আমার তোমাকে দিয়ে কোনো কাজ করানোর নেই, আমি নিজের বুকসগুলো নিয়ে যেতে পারবো। বাট কাই যেতে রাজি ছিল না আর বলে, কিন্তু আমি মন থেকে তোমার হেল্প করার জন্য এসেছি, বিশ্বাস করো। কিন্তু শিন কাইয়ের কোনো কথাতেই রাজি হয় না এবং একভাবে কাইয়ের সাথে রুড হয়ে কথা বলে চলেছিল, তাই জন্য কাই চলে যেতে যাচ্ছিল। তারপর ও আবারও ঘুরে শিনের বুকসগুলোকে একেবারে নিয়ে শিনেরই বাইকে রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে কাইয়ের মা ইউনিয়নকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে ফার্স্ট পজিশনে আসার জন্য, যেটা দেখে ইউনিয়নের বাবা খুশি হয়ে যায় আর বলে, কাইও সেকেন্ড পজিশনে এসছে, তাই ও যখন ফিরবে তখন আমরা ওকেও কংগ্রাচুলেশন জানাবো। এরপরেই কাই বাড়িতে ঢোকে এবং ও রেগে গিয়ে ইউনিয়নকে বলে, তুমি যখন জানতে শিনের রাগ এখনও কমেনি তাহলে তুমি ওর হেল্প করার জন্য আমাকে কেন পাঠালে? তুমি জানো আমাকে কত কিছু শুনিয়েছে আজ? ইউনিয়ন বলে, চিল ব্রো, আমি তো তোমাদের ভালোর জন্য এটা করেছিলাম, আর আমার কোনো আইডিয়া ছিল না তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। এরপর কাইয়ের মা কাইকে শান্ত করায়, তারপর ডিনারের জন্য বসিয়ে দেয়। কাই ওখানে বসে সব জিনিস ইউনিয়নের থেকে চাইছিল আর ইউনিয়নও কাইয়ের সব কথা শুনছিল। ওদের দুজনের এমন বিহেভিয়ার দেখে মিস রোজ আর ইউনিয়নের বাবা কনফিউজ হয়ে যাচ্ছিল যে ওরা কি রাগের বশে এমন করছে নাকি একে অপরের কেয়ার করে এমন করছে। বাট যাই হোক না কেন, ওদের ফ্যামিলি এখন একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি যেখানে মিয়ামেও এখনও মনমরা হয়ে রয়েছে। ও ইউনিয়নের কথা ভাবছে আর মিয়ামেও ভেবেই নিয়েছে ও রিজেক্ট হয়ে গেছে ওর ক্রাশকে ফিলিংস কনফেস করে। একটা কাস্টমার এসে বিল চায় কিন্তু মিয়ামেও শুনতে পায় না, কারণ ও তখন ইউনিয়নের কথাই ভেবে চলেছিল। এরপর মিয়ামেও বুঝতে পারে, কাস্টমারকে বিল দিয়ে দেয় এবং টাকা নিয়ে নেয়। বাইরে থেকে কেউ একজন মিয়ামেওকে ডাকে, বাট মিয়ামেও সেটাও শুনতে পায় না। মিয়ামেওয়ের মা বাইরে বেরিয়ে আসে এবং মিয়ামেওকে দেখে বলে, তোমার হয়েছেটা কি? মিয়ামেও ওর মাকে কোনো রিপ্লাই করে না। এরপর মিয়ামেও যখন বাইরে আসে তখন ও দূরে ওর সামনে ইউনিয়নকে দেখে। মিয়ামেও ইউনিয়নকে দেখে ভাবে ইউনিয়ন হয়তো কিছু বলতে এসেছে, বাট ইউনিয়ন মিয়ামেওকে দেখে ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। যেটা দেখার পর আবারও মিয়ামেও খুব হার্ট হয়। এরপর মিয়ামেও দেখে ওর সামনে থেকে ওর বোন ইয়াও আসছে। এরপর আমরা মিয়ামেওকে রাতের বেলায় ওর রুমে বসে থাকতে দেখি, যেখানে ও এখনও আপসেট হয়ে বসে আছে। মিয়ামেও ভাবছে হঠাৎ এমন কি হলো যে ইউনিয়ন আমাকে এতটা অপছন্দ করতে শুরু করলো। এরপরেই মিয়ামেওয়ের কাছে ইউনিয়নের SMS আসে, যেখানে ইউনিয়ন মিয়ামেওকে ঠিক 9:30টায় লাইট হাউসে আসতে বলে। যেটা দেখে মিয়ামেও ভাবতে থাকে, এখন আবার ইউনিয়ন কি বলবেন আমাকে যে লাইট হাউসে যেতে বলছেন? উনি কি আমার সাথে ফ্রেন্ডশিপটাও ভেঙে দিতে চাইছেন? সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।